তো গাইস কিছুদিন ধরেই ওমোজি এবং টিম জি যত পারছে তত রিপ্লেস মানে রিস ভাইকে এক্সপোজ করছে। আর যারা মাইনক্রাফট খেলো বা মাইনক্রাফটের ভিডিও দেখো তারা তো কম বেশি রিস ভাইকে চিনেই থাকবে। আর অবশ্য চিনার কথা, কারণ সে অনেক পপুলার একজন মাইনক্রাফট ইউটিউবার। তো সেটা কথা না, তোমাদের একটা টিম জির ফাজলামো মার্কা একটা ভিডিও দেখাই, মানে কতটা ফাজিল হলে এরকম ভিডিও তারা আপলোড করে। সেই ভিডিওটা দেখানোর আগে তোমাদের একটা থাম্বনেল দেখাই। দেখছো কি লেখছে? আবার রিস ভাইয়ের ছবির উপরে শিং লাগাইছে। মানে কি বলবো ভাই, আর কিছু বলার নাই এ সম্পর্কে। আমরাও পারতাম আমাদের থাম্বনেলে এরকম শিং লাগাইতে, কিন্তু আমরা ওদের মতো এতটা বেয়াদব না। চলো এবার ভিডিওটা দেখে আসি। ভাই সাবস্ক্রাইবার ওর নিজের না, লাস্ট 2 মাসে যা সাবস্ক্রাইবার যা ভিউজ পাইছে সব আমাদের থেকেই গেছে। কারণ ওই নভেম্বর মাসে যে আমরা ভিডিও ছাড়লাম না, ওইটাই নোভারও ভিউজ বাড়ছে, ওইটা ওমর ভাইয়েরও ভিউজ বাড়ছে। ইন শর্ট মানে ওই যে 2 মাস আগে দেখছে যে আমাদের ভিউজ বাড়তেছে, এখন আবার গুতায় গুতায় আবার ভিউজ নিচ্ছে। নিজেদের তো যোগ্যতা নেই কিছু করার। হ্যালো, কি অবস্থা সবার? লং টাইম নো সি। সো আমি অনেকদিন ধরে কমিটির অবস্থা পর্যবেক্ষণ করতেছিলাম, ভাবছিলাম কিছু বলবো না, কিন্তু পানি যখন মাথার উপর দিয়ে যায় তখন তো আর চুপ থাকা যায় না। আজকে আমরা কথা বলবো এমন একজন স্বঘোষিত রাজাকে নিয়ে, যার সাবস্ক্রাইবার প্রায় 300 এর মতো ঠিকই, কিন্তু তার মেন্টালিটি এখনো ক্লাস 2 এর বাচ্চার মতো। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাজ কি? অডিয়েন্সকে এন্টারটেনমেন্ট করা, রাইট? কিন্তু আমাদের এই হুজুর কি করেন? ইনি তার কন্টেন্টের নামে ক্রিঞ্জ ছড়ান আর নিজেকে সেই ক্রিঞ্জ সাম্রাজ্যের রাজা দাবি করেন। শুধু তাই না, উনি এমন একটা বাচ্চাদের আর্মি তৈরি করেছেন যাদের উনি লিটারালি ব্রেন ওয়াশ করে তাদেরকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। গেম খেলা বাদ দিয়ে এই ছোট ছোট অবুজ অডিয়েন্সদেরকে এখন উনি ডেটিং মারা শিখাচ্ছেন। জাস্ট ইমেজিন, একটা গেমিং কমিউনিটিতে বসে উনি বাচ্চাদেরকে রিলেশনশিপের টিপস দিচ্ছেন। হাউ ফানি ইজ দ্যাট? আর মিথ্যুক কাকে বলে শুনবেন? 3 বছর আগে নিজে একটা ইউটিউবারকে স্ট্রাইক মারছে, মেরে আবার সাধু সেজে বলে আমি তো মারি নাই ভাই, এটা অন্য কেউ মারছে। মানে হিপ্রোক্রেসির লেভেল ইনফিনিটি। বেসিক্যালি ও কমিউনিটিকে গ্রো করার নামে কমিউনিটিকে 2 ভাগ করে ফেলছে। সো আজকে আমরা এই মেনুপুলিটর, ফেক স্ট্রাইক মাস্টার আর বাচ্চাদের ডেটিং এর গরুর মুখোশটা একটু টেনে ছিড়বো, আর দেখবো এই কমিউনিটির সো কল্ড রাজার রাজত্ব আসলে কতটা ফাঁপা। তো গাইস শুনতে তো পেলে ফাজিলটা কি বললো। রিজওয়াই নাকি ছোট ছোট বাচ্চাদের ম্যানুপুলেট করে। তো আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। কথা বললে অনেক সত্যি কথাও বেরিয়ে আসবে, আবার কারো মুখোশও বেরিয়ে আসতে পারে। যাই হোক, আচ্ছা এখন অন্য একটা বিষয়ে যাওয়া যাক। টিম জি এরা যে এত কিছু বলে, যে রিপ্লেস নাকি তার সাবস্ক্রাইবারদের ফ্যামিলি না চাকর ভাবে, মানে ফাজলামোর সীমা থাকা উচিত, মানে ওভার লিমিট ফাজলামো এটা। হ্যাঁ, যদি তার ফ্যামিলিকে সে চাকরি ভাবতো তাহলে তার ফ্যামিলি এতটা বড় হতো না। আর তাদের কাছে কি কোনো প্রুফ আছে যে এটা সত্যটা? সত্য কি যে রিস ভাই তার সাবস্ক্রাইবারদের ভালোবাসে না? কিন্তু আমার কাছে কিন্তু প্রুফ আছে যে রিস ভাই তার সাবস্ক্রাইবারদের কতটা ভালোবাসে। তো তারই কিছু প্রুফ দেখাই তোমাদের। আর এগুলো হচ্ছে সেই রিস ভাইয়ের ফ্যানদের কিছু ক্রিয়েটিভিটি। আর এগুলো দেখে তো তোমরা বুঝতে পারছো যে রিস ভাই কে যদি রিস ভাই যদি তার সাবস্ক্রাইবারদের পছন্দই না করতো, তাহলে তার ফ্যানেরা এতটা তাকে পছন্দ করতো কিনা।
আর দিনের পর দিন তো রিস ভাইকে সাপোর্টও করে যেত না, আর রিস ভাইয়ের এত বড় একটা কমিউনিটি গ্রোথে তারা সাহায্য করতো না। আর এতে তোমরা কি বুঝতে পারলা যে রিস ভাই যদি তার ফ্যামিলি মানে সাবস্ক্রাইবার ফ্যামিলিকে ভালোই না বাসতো তাহলে এত কিছু গ্রো করা সম্ভব হতো? আর এসবিজি গেমারটা না মাঝে মধ্যে মনে হয় ওর সাবস্ক্রাইবার হয় এত বেশি না, ওর সাবস্ক্রাইবার ফ্যামিলি ওকে এত একটা ভালোবাসে না, ওকে এত একটা সাপোর্ট করে না, এই জন্য জ্বলে, এই জন্য রিস ভাইকে এতটা হচ্ছে এক্সপোজ করে। এই জন্যই এদেরকে আমার পছন্দ না। আমি সত্য কথাটা বললাম, এই জন্য যদি সত্য কথার জন্য কারো গায়ে লাগে তাহলে এতে আমার কোনো দোষ নেই। আর তো গাইস আজকের ভিডিওতে আমি আর কিছু বলতে চাই না, কারণ বেশি কিছু বললে অনেক কিছুই বেরিয়ে আসবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি একটু ফোটাও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইকটা করবা। তো টিল দেন, বাই বাই।